স্টুডেন্ট শেষ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের 53তম ব্যাচের বিদায় বেলায় আজকে কোনো কাজ নিয়ে বা ট্রেনিং নিয়ে থাকছে না। আজকে আমাদের ট্রেনিং সংক্রান্ত বিদায় বেলার কিছু বিষয় নিয়ে আমরা একটু সিম্পলি আলোচনা করব, স্টুডেন্টদের সাথে শেয়ার করব। তাদের যে লেখেজগুলো ছিল সেগুলো নিয়ে একটু ডিসকাশন করব এবং তাদের যে সম্ভাবনাগুলো আছে যা দিয়ে তারা আগামী দিনে এগোতে পারে সে বিষয়ে আমরা কিছু ডিসকাশন করার চেষ্টা করব। তো পুরো এক মাসে আমরা এই ক্লাস করাতে গিয়ে অনেক বকাঝকা দিয়েছি, গালমন্দ করেছি এবং অনেক বিখ্যাত কুখ্যাত বকাঝকা করেছি, তাই না? তো এগুলো আসলে মূলত আমাদের বৃহত্তর স্বার্থ আছে যেটা না। কারণ একজন ছেলে, একজন যুবক যখন একটা কাজ শিখতে আসে তখন তার পেছনে তার পরিবার তাকিয়ে থাকে যে আমার ছেলেটা কাজ শিখতে গিয়েছে, এবার মনে হয় তার একটা হিললে হবে, যে সে এটা শেখার পর তার কর্মসংস্থান হবে, সে এই কর্মটা করে আগামী দিনে এগিয়ে যেতে পারবে, পিছনের ইয়েটা যাতে আসে এগিয়ে যেতে পারবে। তো সেই এগিয়ে যাওয়ার জন্য কিন্তু শিখতে আসে। যেমন আমি যদি বলি তোমার বাড়ি কোথায়? বোয়ালখালী। তোমার? মোহরা। তোমার? রাঙ্গুনি। তোমার? হবিগঞ্জ। তোমার সাইসিং বান্দরবান। তোমার? হ্যাঁ, কুমিল্লা। তোমার? হাতিয়া। তোমার? নোয়াখালী। কোথায়? হ্যাঁ, বসো, জায়গায় বসো। তো এই যে দূর দূরান্ত থেকে কাজগুলো শিখতে আসছে, তো ওরা তো আসলে প্রত্যেকটা একজন যুবক মানে একটা পরিবার, একটা সমাজ মানে জাতি মানে একটা রাষ্ট্র বলা যেতে পারে। তো একজন রাষ্ট্রের একজন সুনাগরিক সে কর্মরত জনবল যখন হবে তখন সেই রাষ্ট্রটা এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আমরা এক মাস ট্রেনিং করানোর উপরে যে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে, এই এক্সপিরিয়েন্সের মধ্যে আমরা উল্লেখযোগ্য একটা টপিকস পেয়েছি, সেটা হচ্ছে ব্যবহারিকটা মনোযোগ দিয়ে না করা। এবং আমরা প্রতিটি ব্যাচে এটাকে নিয়ে যথেষ্ট অ্যালার্ট, এবং 54তম ব্যাচে এটার জন্য নতুন নীতিমালা সৃষ্টি হচ্ছে। 54তম ব্যাচে এটার জন্য আমরা নতুন নীতিমালা সৃষ্টি করছি, এরকম যে কে কী ব্যবহারিক করলো, কত ঘন্টা ব্যবহারিক করেছে, সে টাইম ডিউরেশন সহ সামারি দিয়ে দিতে হবে। কারণ সলিউশন রাস্তাঘাটে পাওয়া যায়। আমাকে নোয়াখালী থেকে জিল্লু ফোন দিল যে আমার ফোনটায় চার্জিং, একটা ফোন আসছে যে চার্জিং পিন উঠানোর সময় ওখানে এখন আর কোনো লাইন নাই, কি নাই। তো ফোনটা আমি জিজ্ঞেস করলাম ফোনটা কি? চায়না ফোন। তাহলে চায়না ফোন যদি হয়, বেশিরভাগ চায়না ফোনগুলোতে এখনও পর্যন্ত 6 পিনে বা 8 পিনে আইসি থাকে। এর পাশে একটি ক্যাপাসিটর থাকে, ডাইরেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। চার্জিং পিনের আশেপাশে যেখান থেকে পিনটা আসছে তার গোড়ায় একটা ফোঁটা থাকতে পারে বা কাটা জায়গা থাকতে পারে, সেখান থেকে ঘষে লাইনটা বের করতে হবে। ঘষে বের করার পর এটা পজিটিভ হয়ে গেল না নেগেটিভ হয়ে গেল, এটা কি আমার বোঝা সম্ভব? তো সে যদি মিটারের মাপটাই না বুঝলো, ওই সময় গোল্ডেনটা দেখে সে কী বুঝবে? পজিটিভ বুঝবে না নেগেটিভ বুঝবে? তো বুঝতে হবে কার? তাকে বুঝতে হবে। ওকে, এবার সে বললো যে আমার একটা ফোনে শর্ট আছে, শর্ট হওয়ার কারণে ফোনটা গরম হয়ে যাচ্ছে। গরম হচ্ছে কি? পাওয়ার সি গরম হচ্ছে। তা আমি সর্বোচ্চ কী বলবো? ওকে, তোমার পাওয়ার সি গরম হচ্ছে, পাওয়ার সি গরম হলে তুলতে পারবে না তুমি, কারণ অনেক সময় ডিরেক্ট ইনপুট ঢোকার সময় পাওয়ার সি ঢুকে সে আউটপুট বের করতে না পারলেও সে গরম হয়ে যাবে। এমন অবস্থা বলবো কি, ওখানে কয়েকটা ক্যাপাসিটার থাকবে পাওয়ার সির আশেপাশে, ধরো অ্যারাউন্ড 3টা 6টা 7টা 8টা ক্যাপাসিটার থাকে। ওই ক্যাপাসিটি বা ক্যাপগুলো মাপবে কি? আমি যাকে বলবো, হ্যাঁ, আমি শাহাদাতকে বলি, শাহাদাত মাপবে, তাই তো? যদি মাপতে না পারে প্রবলেমটা ধরতে পারবে? মাপা শেষে এবার বললাম যে ওই ক্যাপাসিটরের যে পজিটিভ লিঙ্ক যেটা আসছে দেখাচ্ছে কি? শর্ট, দুদিকে শর্ট দেখাচ্ছে। দুদিকে শর্ট দেখার পরে একটা পজিটিভ লাইন আছে না, যেটা পাওয়ার থেকে বেরিয়েছে ওইটা পজিটিভ। ওই পজিটিভ স্পার্ক করো, 1.8 ভোল্ট দিয়ে স্পার্ক করলে কী হবে? যদি আইসি শর্ট, আইসিটি গরম হবে। যদি আইসি শর্ট না হয়, অন্য কোনো ডিপার্টমেন্ট যদি হয় সেখানে গরম হয়ে যাবে। যখন কী করবো? আউটপুট ভোল্ট দিয়ে শর্ট করবো। এটা করবে কে? তো তোমার যদি বেসিক স্ট্রাকচার তুমি নাই জানলা, তুমি যদি মিটার দিয়ে মাপার স্কেলটা নাই বুঝলা, পাওয়ার সাপ্লাই রিডিংটা নাই বুঝলা, কাজ করবে কি দিয়ে দিল? এরপরে বলছে কি যে তোমার ফোনটা পাওয়ার এসে অফ হয়ে যাচ্ছে। তা আমরা কী বললাম যে পাওয়ার এসির আশেপাশে ইনপুটে অলওয়েজ হাই ভোল্ট থাকবে, আউটপুটে কী থাকবে? লো ভোল্ট থাকবে।
তো তুমি দেখো যে কম্পাউন্ড যে কোনো ক্যাপাসিটি কম্পাউন্ডার বাইপাস দিয়ে আউটপুট বেরোচ্ছে কিনা, তুমি চেক করলা যে আউটপুট বেরোচ্ছে না, তার মানে কি আইসিটা ফল্ট? হ্যাঁ, আইসি চেঞ্জ করতে হবে না কি? আমি গিয়ে চেঞ্জ করে দিব? এখন তোমার যদি আইসি তুলতে গিয়ে হাত কাঁপাকাঁপি করে, আইসি তুলতে গিয়ে তোমার যদি মনে করো তুলবা আইসি আশেপাশে সব তুই সব লেগে শর্ট হয়ে গেছে, তো এই কাজটা হলো? তো এই যে ব্যালেন্স, আমি গত কয়েকদিন আগেও খেয়াল করি অনেকের হাত কাঁপতেছে, যার কারণে লাস্টে এসে আমরা হটগানের প্র্যাকটিসে বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এখন এখন হাত কাঁপে না? কার কার কাঁপে না? গুড। তাহলে এখন অনেকেরই হাত কাঁপে না, কিন্তু 4-5 দিন আগেও কিন্তু অনেকের হাত কাঁপাকাঁপি করছে, মনে হয় ব্যাচ চালানোর পর থেকে হাত কাঁপাকাঁপি কমে গেছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে অনেকে দেখলাম যে হটগান ধরছে এভাবে করে, কেউ এভাবে করে, কেউ এভাবে করে, কেউ এভাবে করে, বহুভাবে। কারণ সে কৌশল জানে না। কেন সে কৌশল জানে না? কারণ সে কৌশল জানার জন্য চেষ্টাই করে নাই। আচ্ছা ঠিক আছে, করতেছি তো। মনে করো এই যে আজকে তোমাদের বিদায়, তোমরা চাইলেও এখানে তোমার 3 ঘন্টা বসে প্র্যাকটিস করার সুযোগটা কালকে থেকে আর কি নাই, থাকছে না, কারণ তোমাদের সিটগুলো অন্যকে দখল করে ফেলবে। এবং গরম করার জন্য প্রিপারেশন নিয়েছি আমরা, গরম করার জন্য টি শার্ট দেওয়া হচ্ছে গরম করার জন্য। তো সব কিছু মিলিয়ে হচ্ছে যে আমরা যে অবহেলাগুলো করেছি এগুলোর জন্য আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন যেটা পরামর্শ থাকবে, এটা হচ্ছে সেই প্র্যাকটিস। আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবাইকে দেখতে বলেছিলাম, অধিকাংশ সব ভিডিওগুলো দেখো নাই, কারণ আমাদের চ্যানেলে অনেকগুলো ট্রাভেল শুটিং নিয়ে ভিডিও আছে। ওকে, আজকে দেখো তোমরা সকল চ্যানেলের ভিডিও তোমাদের উন্মুক্ত, তবে তোমরা বেশিরভাগ চেষ্টা করবা যে সমস্ত চ্যানেলগুলোতে আপার লেভেলে কাজ করে। আপার লেভেলে কি? ডিপ লেভেলের। ডিপ বলতে যে ডিপের কাজ তুমি করবে না বা করার পরিবেশ নাই, ওই ডিপের কাজ তোমার দেখা দরকার নেই। ফর এক্সাম্পল ইউএফএস লক করতে হলে সিপিইউ ডিল করতে হয়, সিপিইউ ডিল করে ইউজারটাক বক্সে লাগাইতে হয়, সেখান থেকে করতে হয়। তোমার জন্য এই মুহূর্তে দেখা ওয়েস্টেজ। তুমি কি লিখবা? তুমি লিখবা হাউ টু রিপেয়ার মাইক্রোফোন, হ্যাঁ, হাউ টু সলভ চার্জিং পিন, চার্জিং আইসি, চার্জিং ইয়ার কি ফেক চার্জিং, বা সেম হচ্ছে না সেই চার্জিং। চার্জিং নিয়ে অনেকগুলো টপিক আছে, এগুলো দেখবা। এগুলো দেখতে গিয়ে খেয়াল করো যে কোন কোন চ্যানেলের ভিডিওগুলো কোয়ালিটি সুন্দর, বলার ধরন সুন্দর, বোঝানোর স্টেপগুলো সুন্দর। কেমন? বাইরে চাকচিত্র নয়, বাইরে চাকচিত্র দিয়ে তোমার কোনো কাজ আসবে না। তোমার কাজ আসবে কোনটা? যে কাজ করতেছে এরকম। তো ইন্ডিয়ান এরকম অনেকগুলো চ্যানেল আছে, যেমন ম্যাক্সিমাম টেকনোলজি নামে একটা চ্যানেল আছে, ও স্ট্রং কম্পিউটার নামে একটা চ্যানেল আছে। ও মানে এরা হচ্ছে জেনারেলভাবে কাজগুলোকে, তারপর তোমার ইয়াতে চায়নাতে আছে রিওয়া, এই যাতে আরও কিছু কোম্পানি আছে যারা এই কাজগুলো প্রপারভাবে শেখানো বা ইউটিউবের ভিডিওগুলো করে থাকে। আমরা চেষ্টা করি আমাদের সবগুলো বিষয় তুলে ধরার জন্য, কিন্তু ভিডিও শর্টের কারণে অনেক সময় তুলে ধরা যায় না। তোমাকে নিজে চুজ করে নিতে হবে যে কাকে তুমি ফলো আপ করবা এবং কার চ্যানেলের ভিডিওগুলো থেকে শিখতে পারবা। এবং আশা করি যে এখন তোমাদেরকে কেউ ফেক তোমাদেরকে কেউ বুঝতে পারবে না। তোমার কারো ভিডিওতে কেউ যদি দেখায় বললো যে না এই আইসিতে তুলে লাগাই দিলে কাজ হয়ে গেছে, ওটা বলা যাবে না। তো কাজেই আমরা সবার কাছে রিকোয়েস্ট করবো এটাই যে প্রত্যেকে তাদের অবস্থা গিয়ে প্র্যাকটিসগুলো করবা, মালামালগুলো কিনবা, যন্ত্রপাতিগুলো কিনবা, সকল যন্ত্রপাতিগুলো কিনে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবা, প্র্যাকটিস করবা, তাহলে হাতে গিয়ে যাবে। পাশাপাশি ইনকাম হোক আর না হোক একটা দোকানে চাকরি করার চেষ্টা করবা, সেখানে যাতে তুমি আরও হাতটা ক্লিয়ার হতে পারো। আর ব্যবসা তুমি চাইলে করতে পারো, নো প্রবলেম, এই স্কিলে ব্যবসা করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যবসা করতে হলে সেক্ষেত্রে প্রথম 2-3 মাস বা 4 মাস ইনকামটা কম চিন্তা করতে হবে, ইনকামটা কম হবে সেই পরিমাণে। ঠিক আছে? তো যারা আমাদেরকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আর আমাদের 53তম ব্যাচের ছাত্রদের জন্য দোয়া করবেন, তারা যে মনের বাসনা নিয়ে যারা আসছে তারা যাতে তাদের কাজটা শুরু করতে পারে এবং ভালো কিছু করতে পারে। আমরা আছি তাদের সাথে সব সময়। আসসালামু আলাইকুম।